আসসালামু আলাইকুম। সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে কুরবানির পশু কেনার জন্য গিয়েছিলাম কাহালু উপজেলার জামগ্রাম হাটে। এটি আমাদের রানীরহাট থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে কাহালু উপজেলার একটি হাট। তো এই হাটটা অনেক দূরে, আসলে শহরের লোকজন এই হাটগুলোতে খুবই কম যায়। তো আমরা আজকে ইচ্ছে করে গিয়েছিলাম, কারণ আমরা আসলে চাচ্ছিলাম একটা গারল, যেটি ভেড়ার হাইব্রিড জাত। তো গারলকে কেন্দ্র করে আসলে আমরা এত দূরে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমরা দেখলাম যে বিপুল পরিমাণ ছাগল, রাম ছাগল, বিভিন্ন জাতের ছাগল বাজারে এসেছে। পাশাপাশি ভেড়া, দুম্বা, গারল, অনেক রকমের ছাগল আমদানি হয়েছে। আসলে শহরের ভিতরে এখনও কুরবানির হাট তেমন জমজমাট হয়ে ওঠেনি, কিন্তু প্রচুর পরিমাণে ছাগল আমদানি হয়েছে এই জামগ্রাম হাটে। তো আসলে যারা শহর থেকে একটু সাশ্রয়ী মূল্যে কিনতে চান, তারা এই বাজারে এসে কিনতে পারেন, কারণ এই বাজারগুলোতে ম্যাক্সিমাম যারা ব্যাপারী থাকে বা গরু ছাগল বিক্রির দালাল থাকে, তারা এখান থেকে কিনে নিয়ে যেয়ে শহরে উচ্চ দামে বিক্রি করে। চলুন আজকে দেখে নেই জামগ্রাম হাটের খাসির বাজার দর। মুরগি কত দাম চাচ্ছেন? মুরগি কত চাচ্ছেন? কত চাচ্ছেন? না বিক্রি করে নিয়েছি। কিনছেন? কত দিয়ে কিনছেন? মুরগি কত চাচ্ছেন? 11,000। ওইটা 9,000। মুরগিটা কত চাচ্ছেন? কত চাচ্ছেন? 10,000। কত দামে বিক্রি হলো? কত? আমরা যারা শহর কেন্দ্রিক পশু কেনাতে অভ্যস্ত, তো আজকে যে আমার এতটুকু উপলব্ধি হয়েছে যে এই বাজারগুলোতে, গ্রামের বাজারগুলোতে আসলে অনেক সাশ্রয়ী মূল্যে খাসি গরুগুলো বিক্রি হয়। তো আমরা দেখেছিলাম অনেক ধরনের খাসি, হরিয়ানা জাত, বিটল জাত, তোতাপুরি জাত এবং দেশি ছাগল, দেশি খাসি, দেশি হালান। তো যেটির উদ্দেশ্যে আমরা গিয়েছি, ভাই কত হইলো? সেটি আমরা পেয়েছি 1,13,000 18,000 টাকা দাম বলেছিল। ভাই কত হলো? 85। ভাই কত হলো? 83। ভাই কত হয়েছে? 63। আপনার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি লাল কালারের ষাঁড় গরু। এটি বিক্রি হয়েছিল 1,30,000 টাকায়। তো আসলে যখন 1,30,000-এর উপরে যাবে, সেই গরুগুলো আসলে দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল। এই সময়কার ভেড়াগুলো আপনারা পেয়ে যাবেন 8 থেকে 10,000 টাকায়। তো সেই ভেড়াগুলোর ওজন থাকবে 12 থেকে 15 কেজি। এছাড়াও অনেক গরু ফেরতও গিয়েছে, যেই ব্যাপারীগুলো কাঙ্ক্ষিত দাম পায়নি, সেই গরুগুলো তারা ফেরত নিয়ে গেছে। ভাই কত হলো? তবে আমাদের গারল আমরা কিনতে পারিনি, আমরা গারলওয়ালার নাম্বার নিয়ে এসেছি। রাতের বেলা তাকে কল দিব, যদি তার গারলটি অবিকৃতি থাকে আমরা কিনে নিব। তো এছাড়াও আমরা গারল কেনার জন্য আগামীকাল যাব বনানী হাটে, এরপরে আমরা যাব মালঞ্চা হাটে মঙ্গলবারে, এবং বৃহস্পতিবারে আছে আবাদপুকুর হাট, ধাপের হাট, আর শুক্রবারে আবারও আছে আমাদের বনানীর হাট। তো আমরা আমাদের আশেপাশে কয়েকটি হাট নিয়েই আমরা গরু ছাগলের হাটের একটা ভিডিও করব। আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোরবানির হাট নিয়ে একটা আইডিয়া দেওয়ার। ইনশাআল্লাহ কাল দেখা হবে বনানী হাটে।